ওয়েলকাম এভরিওয়ান এগেইন। এই পর্বে আমরা শিখতে যাচ্ছি যে আমরা আসলে কিভাবে একটা পিএইচপি কোডকে এমবেডেড করতে পারি আমাদের একটা এইচটিএমএল ফর্মের ভিতরে। আমি আগেরবার যখন আমাদের আগের ভিডিওটাতে জ্যাম্প ইনস্টল করা দেখাচ্ছিলাম তখনই আমি আপনাদেরকে একটু পার্ট দেখিয়ে ফেলেছি, বাট এবার আমি একটু আপনাদেরকে বলতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা এইচটিএমএল ওয়েবসাইট তৈরি করে রাখি, যেমন সেখানে আমরা বললাম যে হ্যালো স্টুডেন্টস, দিস ইজ Faisal Hamid Hemel. So এটা একটা HTML এর H1 ট্যাগ, নিচে হয়তোবা আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম এবং আমি সেখানে হয়তোবা বললাম ওয়েলকাম টু মাই কোর্স। সো ওয়েলকাম টু মাই PHP কোর্স। ওকে, সো এই যে লাইনটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ব্রাউজারে এসে রিলোড দিলে পরে আমরা একটা H1 ট্যাগ এবং একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমাদের এই টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি পিএইচপি কোডকে আমাদের একটা HTML কোডের ভিতরে এমবেডেড করতে চাই, আমাদেরকে বেসিক্যালি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে পিএইচপির ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্সটা আমাদেরকে ইউজ করতে হয়। যেমন এইটা হচ্ছে আমাদের পিএইচপির ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স। আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, পিএইচপির ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স কিন্তু আরও বেশ কয়েক ধরনের আছে। যেমন এইটা একটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স পিএইচপির, আমরা কিন্তু সেমভাবে ওপেনিং অ্যান্ড ক্লোজিং করতে পারি। আমরা এই কাজটা করতে পারি যে আমরা একটা ওয়েলকাম এভরিওয়ান। এই পর্বে আমরা শিখবো যে কিভাবে আমরা একটা HTML কোডের ভিতরে পিএইচপি কোডকে এমবেডেড করতে পারি। ঠিক আছে, সো দেখেন আমি আমাদের যে index.php ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু এখন এই মুহূর্তে পুরো সলিড HTML কোড লেখা, যদিও বা একটু আগে আপনাদেরকে পিএইচপির ছোট্ট একটা সিনট্যাক্স আপনাদেরকে দেখিয়েছিলাম, বাট এই পর্বে আমি একটু ডিটেলস আলোচনা করব। সো একটা HTML ফাইলের ভিতরে যদি আমরা ডাইনামিক ডেটা কিংবা পিএইচপি কোড যদি আমরা রান করতে চাই, আমাদেরকে যে কাজটা করতে হবে, পিএইচপির সিনট্যাক্সটা আমাদেরকে ফার্স্ট লিখতে হবে। যখনই আমরা পিএইচপির ওপেনিং সিনট্যাক্স এবং ক্লোজিং সিনট্যাক্সটা লিখবো এবং এইখানে আমরা বলবো যে পিএইচপি কোডস উইল বি হিয়ার, এখানে আমাদের পিএইচপি কোডগুলো থাকবে। তো আমাদের সার্ভারে যখন এই প্রজেক্টটা রান হবে বা এই ফাইলটা যখন রান হবে, যখনই আমাদের এই পিএইচপির ওপেনিং সিনট্যাক্সটা পেয়ে যাবে আমাদের অ্যাপাচি সার্ভার, সে তখনই আমাদের এই পিএইচপির কোডগুলোকে এক্সিকিউট করবে, রান করবে, এবং যখন আমাদের এই ক্লোজিং ট্যাগটা চলে আসবে তখন আমাদের সেই কোডটুকুকে তারা এক্সিকিউট করা বন্ধ করে দিবে। সো খুবই স্বাভাবিক ব্যাপার, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পিএইচপির আমাদের ওপেনিং সিনট্যাক্স এবং এটা হচ্ছে আমাদের ক্লোজিং সিনট্যাক্স। এছাড়াও পিএইচপির আরও বেশ কিছু ধরনের ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স আছে যেগুলোর সাথে আমি আপনাদেরকে এখন পরিচয় করাবো। যেমন তার ভিতরে এইটা একটা পপুলার সিনট্যাক্স, মানে ওপেনিং সিনট্যাক্স অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্সের কাজ করে। আমি সবগুলো ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্সকে আপনাদের সাথে একটু পরিচয় করাই। যেমন উপরেরটা হচ্ছে একটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স, এইটা হচ্ছে আরেকটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স। এরকম আপনি আরেকটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স আপনি ইউজ করতে পারেন লাইক দিস, এইটা হচ্ছে একটা পিএইচপির ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স। এলস আপনি আরেকটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স ইউজ করতে পারেন যেখানে আপনাকে দুইটা কোয়েশ্চেন মার্কের সাথে একটা ইকুয়াল সাইন দিয়ে প্রকাশ করতে পারেন। তো আমরা বেসিক্যালি যে কোনো একটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্স আমরা ব্যবহার করতে পারি। সো আমরা বেসিক সিনট্যাক্স হিসেবে সাধারণত সবসময় এই প্রথম একটা ব্যবহার করে থাকি। সো ঠিক আছে, ভালো কথা। এবার একটু আমরা দেখবো যে আসলে এই যে ওপেনিং সিনট্যাক্সটা আমরা দেখলাম এর ভিতরে পিএইচপি কোডটা কিভাবে থাকে। এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং সিনট্যাক্সের ভিতরেই মেইনলি আমরা আমাদের পিএইচপি কোডগুলোকে লিখে থাকি। যেমন আমি হয়তো এখন এই মুহূর্তে চাচ্ছি আপনাদের সাথে যে এখানে পিএইচপির একটা ডিফল্ট বিল্ট ইন ফাংশন যেটার নাম হচ্ছে ইকো করে আমি আমাদের কম্পিউটার ব্রাউজারে কিছু একটা প্রিন্ট করতে যাচ্ছি। লেটস সে আমি এখানে একটা H1 ট্যাগ রেখেছিলাম, হ্যালো স্টুডেন্ট, দিস ইজ ফয়সাল আহমেদ হিমেল, ওয়েলকাম টু মাই পিএইচপি কোর্স। সো আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি আমাদের H1 এবং প্যারাগ্রাফ ট্যাগটাকে এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ইরর পাচ্ছি, সেটা কি ইরর পাচ্ছি আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমাদেরকে বলতেছে আনএক্সপেক্টেড কোশ্চেন মার্ক লাইন নাম্বার 17, তাই না? সো আমাদের এখানে একটা ছোট্ট একটা ইরর আসছে এখানে। সো আমরা একটু দেখি কেন ইররটা এসেছিল। ওকে ওকে, সো আমরা এখানে ইকো করলাম এগেইন, দ্যাটস ইট। আমরা সেমিকোলনটা দিয়েছিলাম না, যে কারণে আমরা ইররটা পেয়েছিলাম। এবার দেখেন আমাদের প্রজেক্টটা রান করছে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই পিএইচপি কোর্স। এখানে যদি আমরা এখন কোনো কিছু দেখতে যাই বা কোনো কিছু প্রিন্ট করতে চাই আমাদের ব্রাউজারে লাইক H1 এবং প্যারাগ্রাফের মতন, আমরা এখানে লিখতে পারি this course will be the top ranked course for those people who are really able to complete the full course video. সো আমরা এই লাইনটাকে প্রিন্ট করতে যাচ্ছি একটা ইকো ফাংশনের মাধ্যমে। সো ইকো হচ্ছে একটা বিল্ট ইন ফিচার্স বা ফাংশন, আমাদেরকে একটা
ডাবল সেমিকোলনের ভিতরে একটা সিঙ্গেল সেমিকোলনও হতে পারে, আমরা যে লাইনটা লিখবো এইটা মেইনলি আমাদের এই H1 এবং প্যারাগ্রাফের মতনই প্রিন্ট হবে তার নিচে। সো আমরা একটু রিলোড দিলাম এবং দেখতে পাচ্ছি দিস কোর্স উইল বি দ্য টপ র্যাঙ্ক ফুল কোর্স ফর দোজ পিপল হু আর রিয়েলি এবল টু কমপ্লিট দ্য ফুল কোর্স ভিডিও। যে এই পুরো কমপ্লিট টিউটোরিয়ালটা শেষ করতে পারবে সে অবশ্যই এই পিএইচপির কোর্সটাকে একটা টপ র্যাঙ্কড কোর্স হিসেবে সে গণ্য করবে। সো এটুকু হচ্ছে আমার কনফিডেন্ট লেভেল, ঠিক আছে? বাকিটা আপনারা নিজেরাই জাজ করবেন। ওকে, আর আমি অবশ্যই আপনাদের কাছ থেকে আপনাদের ফিডব্যাক শোনার অপেক্ষায় থাকবো। আচ্ছা, ঠিক আছে। সো আপনি যদি চান এই লাইনটাকে যেরকম আমরা পিএইচপি দিয়ে রাইট করলাম বা লিখলাম, আপনি চাইলে পারে কিন্তু এইখানে একটা H1 ট্যাগ আপনি এমবেডেড করে দিতে পারেন এবং আপনার ঠিক যেখানে আপনি H1 ট্যাগটাকে শেষ করতে চান সেখানে এসে আপনি H1 লাইনটা ক্লোজ করে দিতে পারেন, ট্যাগটাকে ক্লোজ করে দিতে পারেন। এবং দেখেন এবার কি হবে, ঠিক আপনি যেভাবে H1 ট্যাগ লিখেছিলেন উপরে, সেম ভাবে নিচের এই লাইনটাও কিন্তু এখন একটা H1 ট্যাগের মধ্যে প্রকাশ পাবে। দেখতে পাচ্ছি আমরা সবাই। সো এইভাবে আমরা একটা HTML কোডের মানে HTML কোডের ভিতরে PHP কোডকে আমরা ইনজেক্ট করতে পারি বা এমবেডেড করতে পারি। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ডাইনামিক ডেটা নিয়ে কাজ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।